আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র 3টে স্টেপ ফলো করে কিভাবে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আধা কেজির মতো রসগোল্লা তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু একদমই সফট হয়েছে। চলুন মিষ্টিটা বানানো শুরু করি। এখানে একটি পাত্রের মধ্যে হাফ লিটার নরমাল পানি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। অবশ্যই দুধটা মিল্ক ফুল ক্রিম হতে হবে। এবার এই দুধটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলার আগুনটা ধরিয়ে দিব এবং এই দুধটা জাল করে নিব বলক চলে আসা পর্যন্ত। যেহেতু এটা মিল্ক ফুল ক্রিম তাই কিছুক্ষণ পর পর এটা নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে দুধের মধ্যে বলক চলে আসছে। এই রকম ভালোভাবে বলক চলে আসলে এবার এর মধ্যে দিয়ে দিব ভিনেগার। এখানে 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করেছি এবং এই ভিনেগারটা দুধের মধ্যে দিয়ে দিব এবং এভাবে অনবরত নাড়তে থাকব। দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে ছানা চলে এসেছে। এখানে ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার এই দুধের ছানাটাকে নামিয়ে ফেলবো এবং এই রকম একটি পরিষ্কার পাতলা কাপড়ের মধ্যে ছেঁকে নিব। ছানার নিচে যে পানিটা আছে ওইটা ফেলে দিব এবং এই ছানাটাকে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যাতে ভিনেগারের কোনো গন্ধ এর মধ্যে না থাকে। হালকা হাতে এরকম হাত দিয়ে একটু কচলিয়ে ছানাটাকে ধুয়ে নিব ভালোভাবে। এবার এই যে পানিটা আছে এটা খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ছানার মধ্যে কোনো প্রকার পানি না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্টলি তৈরি হবে না। দেখতেই পাচ্ছেন আমি একদমই পুরোপুরি পানিটা নিংড়ে নিয়েছি। এবার এই ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব এবং ভালোভাবে এটা মুথে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিটা অনেক সফট হবে। ছানাটা মথা নেওয়ার সময় আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ ঘি নিয়ে এবার এই ছানাটাকে মুথে নিব খুব ভালোভাবে একদম সফট হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমি কি রকম সফট করে এই ছানাটাকে মুথে নিয়েছি। এবার এইরকম একটি চামচের সাহায্যে এগুলো লেচি কেটে নিব যাতে প্রত্যেকটা মিষ্টি সমান হয়। আপনারা চাইলে হাতের সাহায্যে এই কাজটা করে নিতে পারেন। হাতের মধ্যে এরকম কিছুটা পরিমাণে ঘি নিয়ে 2 হাতে মেখে নিব এবং এরকম গোল করে মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি এই রসগোল্লাগুলো একটু ছোট করেই তৈরি করছি, আপনারা চাইলে আর একটু বড় সাইজ করেও তৈরি করে নিতে পারেন। এই রসগোল্লাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, তাই আমি এইরকম ছোট করেই তৈরি করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একদমই ইজি এই মিষ্টিটা তৈরি করা, যে কেউ এই মিষ্টিটি তৈরি করতে পারবে। এই যে দেখুন সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এবার চুলায় আরেকটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর যে কাপে চিনিটা দিয়েছি ওই কাপেরই 5 কাপ পরিমাণে পানি দিয়ে দিতে হবে। আপনারা যে পাত্র করে চিনিটা দিবেন ওই সেম একই পাত্রের মধ্যে 5 কাপ পরিমাণে পানি দিয়ে দিবেন, তাহলেই হবে। এবার এই চিনিটাকে একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম বলক চলে আসবে এবার একে একে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মিষ্টি দেওয়ার পর এবার এর উপরে ঢাকনা দিয়ে দিব এবং ঢাকনাটার উপরে যে ছিদ্রটা আছে তা একটি লং দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে ভিতরের বাতাস বাইরে বের হতে না পারে। এবার হালকা হাতে এইরকম নেড়ে দিব যাতে একটা মিষ্টি আরেকটার সাথে লেগে না যায়। এখানে কোনো প্রকার খুন্তি অথবা কোনো চামচ ইউজ করা যাবে না। পাতিলেটা এরকম ধরে হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে নেড়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মিষ্টিগুলো ফুলো শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর পর এরকম নেড়ে দিবেন, তাহলে একটি আরেকটির সাথে লেগে যাবে না এবং পারফেক্টলি এই মিষ্টিগুলো ফুলে যাবে। আমার এই মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মিষ্টিগুলো কিন্তু একদমই পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে, এই যে দেখুন। এবারে গরম গরম মিষ্টিগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিব। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এই মিষ্টিগুলোকে একটি মিষ্টির বক্সের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রায় হাফ কেজির মতো এখানে মিষ্টি তৈরি হয়েছে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে। এবার এই মিষ্টির বক্সটাকে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য, যাতে মিষ্টিটা একটু ঠান্ডা হয়ে যায়। আধা ঘন্টা পর মিষ্টিগুলো বাইর করে নিব এবং এবার এই মিষ্টিগুলো পরিবেশনের পালা। আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা সফট হয়েছে, এই যে দেখুন একদমই রসালো হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।